আমাকে যিনি খাবার দেন, সমুদ্রের মধ্যে হাজারো লক্ষ লক্ষ প্রাণী মাখলুক রয়েছে, আল্লাহ পাক বললেন সমস্ত মাখলুকের খাবার কে দেন? আল্লাহ পাক বললেন বান্দারে, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে যে তোমার দেওয়া বাচ্চা, তোমার স্ত্রীর গর্ভে যে তোমার বাচ্চা রয়েছে, ওই বাচ্চা হাত দিয়ে খায় না, মুখ দিয়েও খায় না। খাইছিলাম নাকি? মায়ের পেটে কি আপনি হাত দিয়ে খাইছিলাম? খাই নাই। মুখ দিয়ে খেয়েছি না? খাই নাই। আল্লাহ পাক বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। বান্দারে, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, প্রাণ ছিল না, নিষ্প্রাণ ছিলে, জীবন ছিল না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই ছিল না, আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে অস্তিত্বে পরিণত করলাম। শুধু তাই নয়, মায়ের পেটে নাভির তার দিয়ে আমি আল্লাহ তোমাকে প্রতিপালন করলাম। মায়ের পেটে আমার নাভির তার নিয়ে গিয়ে মায়ের খাদ্য নালীর সঙ্গে যোগ করে দিয়ে আমাকে আপনাকে প্রতিপালন করেছেন মায়ের পেটে কে? জোরে জবাব দাও, কে? সেই আল্লাহ মনে হয় মায়ের পেট থেকে বের হয়ে আসার পর আমার আপনার খাবারের বন্দোবস্ত করেন নাই। আল্লাহ পাক বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বললেন তুমি যদি তোমার জন্ম থেকে শুরু করে মৌতের আগ পর্যন্ত সিজদায় পড়ে যদি আমার নিয়ামত একটা একটা করে গণনা শুরু করে দাও বান্দা, আমার নিয়ামতের গণনা কোনোদিনও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিজের শরীরের মধ্যে চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার কলিজার মধ্যে, তোমার কলিজার, আমরা যে কি বলি এটা কলিজা, কলিজার মধ্যে এক সাইডে একটা পিত্তনালী রয়েছে। আমি আপনি যে খাবার খাই, খাবারগুলো কিভাবে হজম হয়, আল্লাহ পাক বললেন ওই পিত্তনালীর থেকে এক ফোঁটা রস আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে খাদ্য নালীর চতুর্দিকে আমি আল্লাহ ছিটায়ে দেই, আর তোমার খাবারগুলো হজম করার সহায়িকা করে দে। বিজ্ঞান স্বীকার করতেছে আপনি যখন হাত ধোন, হাত ধুয়ে ফেরি না আমরা খাবার আগে যখন হাত ধোয়ার পরে হাতের মধ্যে এই যে আমাদের নখগুলো রয়েছে, এগুলো দিয়ে আল্লাহ পাক এমন কিছু আল্লাহ তাআলা পদার্থ বের করে দেন যেগুলো খাওয়ার সঙ্গে মাখার সঙ্গে প্লেটে আপনার হজম করার শক্তি আল্লাহ পাক হাতের মধ্যেও দিয়েছেন। তার নাম কি? জোরে জবাব দেন, তার নাম কি? আরো জবাব দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়ে নিয়ে আসতে বললেন হে দুনিয়ার মানুষেরা ফিরায়ে আয়। আল্লাহ পাক বললেন এবার আমি আপনাদের সামনে আর আলোচনা করতেছি না। 3 নম্বর শর্তটা হলো তাওহীদে উলুহিয়া। উলুহিয়া মানে আইন মানব যার, বিচারও মানব তার। আইন কার? জোরে জবাব দাও, আইন কার? বিচার মানব কার? কোর্ট কাছারিতে বিচারের বিধান চলে কি কোরআনের বিচারের বিধান? জোরে বলেন। তাহলে আমরা যে মুসলমান বলে দাবি করি, 18 কোটি মুসলমান বাংলাদেশে বসবাস করে, কে মুসলমান আর কে ইমানদার? কথা বলেন। আইন কার মানে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহর কোরআনের ভাষায় তারা কোনোদিনও মুসলমান নয়, তারাই কাফের। আমি বাইজিৎ মাহমুদ বললাম না, আল্লাহর কোরআনে বলছে। তাহলে এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আবার আপনার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে মুসলমান হতে গেলে 3টা শর্ত। 1 নম্বর তাওহীদে আসমায়ে ওয়া সিফাত, 2 নম্বর শর্ত তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আমার চাকরি আমার রব না, চাকরি আমারে বাঁচায় না। আমার সন্তান আমার রব না, আমার সন্তান আমাকে চাকরি করে খাওয়ায় না। আমার ব্যবসা আমার রব না, আমার ব্যবসা আমাকে লালন পালন করে না। আমার জমি আমার রব না, আমার জমি আমাকে লালন পালন করে না। বলো মুসলমান, বলো আমার আপনার রবের নাম কি? সবাই জবাব দাও কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে 3টা শর্ত মনে থাকবে। এখন আসেন, অল্প সময় কথা বলবো,
আল্লাহ পাক এবার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার একটা টিপস আপনাদের সামনে শুধু তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় কোট করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কি বললেন? আল্লাযী, যিনি খলাকা মানে সৃষ্টি করেছেন, মাউত মানে মৃত্যুকে, মৃত্যুকে যিনি সৃষ্টি করেছেন। আমরা মনে করি আজরাইলে মনে হয় মৃত্যু, না, আজরাইল হলেন একজন ফেরেশতা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না? একটু কালিমাতুশ শুকর বলেন, লা ইলাহা জোরে লা ইলাহা। অনেক আলোচনা শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনাদেরকে যে আলোচনা শেষে শোনাচ্ছি, আলোচনা নিয়ে আসতেছি, এবার একটু মনোযোগ দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল চারজন ফেরেশতাকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল, জিবরাইল ফেরেশতাকে প্রথমে বললেন, আমি মউতের দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব তোমার উপরে অর্পিত করতে চাই, তুমি কি নিতে রাজি রয়েছো? হযরতে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেন। হযরতে জিবরাইল এত বড় সূরতের একজন ফেরেশতা, এত বড় একজন বিশাল আকৃতির ফেরেশতা, কিতাবের মধ্যে এসেছে হযরতে জিবরাইল এই জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত 1 2 3 এভাবে সপ্ত আসমান পর্যন্ত, সপ্ত আসমানে হলো তার মাথা, আর পা হলো জমিনের মধ্যে, মাশরিক আর মাগরিবের মধ্যে। এত বড় ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, এ জিবরাইল, আমি তোমাকে কত ডানা দান করেছি? কয় 600 ডানা। কত ডানা? 600 ডানা দান করছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, তোমার 2 ডানার মধ্যে আমি আল্লাহ কত ক্ষমতা দিয়েছি। হযরতে জিবরাইল বলেন, আল্লাহ আমার 2 ডানার মধ্যে এত ক্ষমতা, এত বেশি ক্ষমতা দিয়েছো যে এই 7টি আসমান আর 7 জমিনকে তুলে আসার দিয়ে সঙ্গে সার করে দেওয়ার মতো ক্ষমতা আমি আমার 2 ডানার মধ্যে আপনি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 আসমান, 7 আসমান আর 7 জমিনকে তুলে আসার দিয়ে সঙ্গে সার করে দেওয়ার মতো ক্ষমতা হযরতে জিবরাইলের 2 ডানার মধ্যে। আল্লাহু আকবার বলে না? ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষরা মাতবরি করবা না, নমরুদ ফেরাউনের মতো করে মাতবরি করবা না, পানিতে ঠেসে ধরবো। কথা বলেন ঠিক কিনা? আর না হলে ন্যাংরা মশা লাগ দিয়ে ঢুকাইয়া দেব, আর না হয় জুতার বাড়ি দিয়ে তোমাকে দেশ থেকে বের করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় রংপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জমিনের মধ্যে মাতবরি চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো মাতবরি চলবে না। আমরা সবাই ফকির, আমরা সবাই কি? জোরে বলেন কি? আমরা তো তাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। বলেন, আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন ছিলাম, এমন পৃথিবীর কোন বিজ্ঞানী আছে যে পানির থেকে মানুষ বানাইতে পারে? আছে? পৃথিবীর মধ্যে কোন বিজ্ঞানী আছে? পানির থেকে আল্লাহ পাক বললেন, মায়ের পেটের মধ্যে জরায়ুর মধ্যে পানি দিয়ে আমি তোমারে বানাইলাম, তাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, নাপাক পানি দিয়া, পবিত্র পানি দিয়ে নয়। কি পানি দিয়ে? নাপাক পানি দিয়ে। আল্লাহ কথা বলার কারণ হলো, বান্দারে আমি তোমাকে দুর্বল করে বানাইছি, খবরদার আমার জমিনের মধ্যে গিয়ে ফেরাউনের মতো করে মাতবরি করবি না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই
হযরতে জিব্রাইলকে দাঁড় করালেন। মিকাইল, ইসরাফিল। জিব্রাইল আলাইহিস সালাম হলেন ওহী নিয়ে যাতায়াত করতেন, আল্লাহর আদেশ মানতেন। হযরতে মিকাইল তিনি মেঘমালাকে পরিচালনা করতেন, বৃষ্টি বাদল পরিচালনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মিকাইল, রংপুর জেলায় রাতাবল্লভ এলাকার মধ্যে মানুষরা পানি পায় না, বৃষ্টি পায় না, হাহাকার হয়ে গিয়েছে জমিন রে মিকাইল, জলদি করে একটা মেঘ নিয়ে যা, পানি দে, বর্ষণ কর, জমিনটা ঠান্ডা করে দে, আমার বান্দাগুলোকে শান্তি দিয়ে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার হুকুমে বৃষ্টি হয়? জোরে বলেন, কার হুকুমে বৃষ্টি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের বল